তোমাদের ডে শিফটের পরীক্ষা এইমাত্র শেষ হলো এবং ডে শিফটের প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। তবে কেবলমাত্র প্রশ্নপত্র নয়, আমি এই প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে তোমরা এমসিকিউ এবং 2 নম্বরের সমস্ত প্রশ্নের অ্যান্সারও পেয়ে যাবে। তোমরা যারা পরবর্তী বছরগুলিতে এবং পরবর্তী শিফটে পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটা। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। প্রথমে আমি বেঙ্গলি ভার্সান আলোচনা করব, তারপরে ইংলিশ ভার্সান আলোচনা করব। এবারে তোমরা ডে শিফটের প্রশ্নপত্রের উত্তরটা দেখো। প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে যে সিএফসি গ্যাস নিম্নলিখিত কোনটির জন্য দায়ী। এখানে দেখো, এখানে অপশান হর্ষই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান হর্ষই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে কোন বছর মিশন লাইফ শুরু হয়। এখানেও 2011 এই অপশানটাই সঠিক হবে। পরের প্রশ্ন, আমরা যখন সুস্থায়ী উন্নয়নের কথা বলি, আমরা যা বলতে চাই তা হলো কি? সুচারুভাবে সম্পদ ব্যবহার, যাতে বহুদিন ধরে তা ফল ভোগ করা যায়, তার ফল ভোগ করা যায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন। একটি পতঙ্গ কখনোই যা নয় তা হলো বাস্তুতন্ত্রের উৎপাদক। পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? একটি টপিক স্তরের 10% শক্তি পরেরটিতে যেতে পারে, এটাই সঠিক। নিম্নলিখিত সমস্যাগুলির কোনটি বৃক্ষছেদনের দ্বারা ঘটে না? ঠিক আছে, এখানে হর্ষই দাগের অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন 6 দাগের যেটা আছে, যদি জলবায়ুর পরিবর্তন আইপিসিসি হয় তবে জীববৈচিত্র্য হবে IUCN, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, যদি এক্সিটু সংরক্ষণ চিড়িয়াখানা হয় তবে ইনসিটু সংরক্ষণ হবে জাতীয় উদ্যান। আর তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তোমরাও দেখো, তোমরাও প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। বিওডি কিসের পরিমাপ করা হয়? বিওডির দ্বারা জল দূষণ পরিমাপ করা হয়। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে বায়ু শক্তি এক প্রকার পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস। এবারে 2 নম্বরের প্রশ্ন দেখো। 2 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখে নাও কি কি এসেছিল, তারপরে আমি অ্যান্সারগুলো পরপর তোমাদের আলোচনা করব। দেখো তোমাদের প্রশ্নগুলো দেখো। ওজন গহ্বর কি? এটা হচ্ছে শেষ প্রশ্ন। এবারে অ্যান্সারগুলো দেখে নাও। সুস্থায়ী উন্নয়নের ধারণা কি? দেখো, সুস্থায়ী উন্নয়ন বলতে এমন এক উন্নয়নকে বোঝায় যা ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সুযোগ রেখে বর্তমান চাহিদা পূরণ করে। প্রশ্নের উত্তর আর পুরো পড়ছি না, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত 4টি বিষয় হচ্ছে দেখো, জলবায়ুর পরিবর্তন, দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ। পরে প্রশ্ন, কয়লা একটি অপুনর্ভব শক্তি কেন? ঠিক আছে, কয়লা কেন অপুনর্ভব শক্তি? কারণ এটি একবার ব্যবহারের পর পুনরায় গঠনের জন্য বিশাল সময় লেগে যায়, সেই কারণে। বাস্তুতন্ত্রের যে কার্য ক্রমপর্যায় সাকসেশন, এটা তোমাদের আমি করিয়েছিলাম। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। তারপর বাস্তুতন্ত্রে দেখো সংখ্যা পিরামিডের যেটা সংখ্যা পিরামিড কাকে বলে, এই প্রশ্নও তোমাদের আমি করিয়েছি। দেখো, ভারতবর্ষের যে কোনো 2টি জলবন্টনের সমস্যা, এই প্রশ্নটাও তোমাদের করানো, ঠিক আছে, করানো ছিল। বড় প্রশ্নের মধ্যে আমি করিয়েছিলাম, বা শেষের দিকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আমি করিয়েছিলাম যে 2টো জলবন্টনের মধ্যে সমস্যা দেখে নাও। তারপরে দেখো, বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বিপন্ন প্রজাতির উদাহরণ। আর বিপন্ন প্রজাতি কাকে বলে তোমরা দেখতেই পাচ্ছ। প্রজাতি বৈচিত্র্য কাকে বলে? অ্যান্সারটা দেখে নাও। তারপরে দেখো, এই প্রশ্নটাও তোমাদের করানো। সবুজ শক্তির 4টি উদাহরণ, আমি সবুজ শক্তি কাকে বলে উদাহরণ করিয়েছিলাম, সেখানে এটা ছিল, দেখে নাও তোমরা। তারপরে দেখো, তারপরে আছে তোমাদের বায়োপাইরেসি। এটা আমি বারবার বলেছিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে করো। ঠিক আছে, বায়োপাইরেসিটা পরীক্ষায় দিয়েছে, দেখে নাও অ্যান্সার। চিকিৎসা বর্জ্য কি? এটাও তোমাদের করানো প্রশ্ন। তোমাদের শেষের দিকে তোমাদের যে আমি অনেকগুলো এসিকিউ করিয়েছিলাম, সেখানে এগুলো সবই ছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যান্সারটা। আর তারপরে দেখো, ওজন গহ্বর কি? এটাও তোমাদের আমি করিয়েছি 2 নম্বরের প্রশ্নে। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করছো তোমরা জানো, ইউটিউবে যারা তোমরা দেখেছো তোমরা জানো। এবারে দেখো, এখানে বড় প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল এই সেটটায়, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য, আমি কালকে শেষবারের মতো এগুলো বলেছিলাম যে কোনো 2টি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য বিবৃত করো বলেছিলাম। এগুলো তোমাদের অ্যান্সার সহ আমি করেছিলাম। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সুস্থায়ী উন্নয়নে অনেকখানি ত্বরান্বিত করে, বক্তব্যটি সংক্ষেপে লেখো। আর এবারে পরিবেশবিদ্যার প্রশ্ন তো ডাইরেক্ট একদম সরাসরি আসবে না, কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে থাকবে। তোমাদের আগে আমি বছরের প্রথম থেকেই বলে আসছি, সেটাই হয়েছে। দেখছো,
তারপরে খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তির প্রবাহ সংক্ষেপে বর্ণনা করো। এটাও আমার করানো কোশ্চেন। সামুদ্রিক দূষণের ওপর একটা টিকা, এটাও করিয়েছি আমি। কৃষিক্ষেত্র এবং মানুষ্য সৃষ্ট, এটা আমার করানো প্রশ্ন নয়, ঠিক আছে, এটা আমি করাইনি, ঠিক আছে, এটা আমি করাইনি, এবং এখানে এই প্রশ্নটা আমি এইভাবে করাইনি, ঠিক আছে, এখানে এই দুটো করাইনি। তারপরে এইটা করিয়েছিলাম তোমাদের, ঠিক আছে, এটা করা আছে। এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। এগুলো যেগুলো টিক মারা আছে, সঠিক অ্যান্সারগুলো টিক মারা আছে, দেখতে পাচ্ছ। তোমাদের জন্য টাইপ করে আমি করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যারা পরবর্তী শিফটে বা মানে পরের বছরগুলিতে তোমরা পরীক্ষা দেবে, ঠিক আছে। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো, দেখে নাও, দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখো। দেখো এগুলো এবারে 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে তোমাদের, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল তার অ্যান্সার করা আছে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার করা আছে, দেখে নাও সমস্ত 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নাও। এবার 3 নম্বরের প্রশ্নগুলো এই 3 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। আর এগুলো অ্যান্সার করানোই, ঠিক আছে, পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে তোমাদের আমি অ্যান্সার করে দেবো।